ফুটবল বিশ্বে একটি যুগের শেষ মানেই নতুন একটি যুগের শুরু। একসময় পেলে, ম্যারাডোনার, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো নিজেদের অসাধারণ ফুটবল দিয়ে পুরো পৃথিবীকে মুগ্ধ করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম উঠে আসে। নতুন প্রতিভারা নিজেদের দক্ষতা দিয়ে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস তৈরি করে। আর এখন ফুটবল প্রেমীদের মনে একটি দারুণ প্রশ্ন: 2030 বিশ্বকাপে কি আর্জেন্টিনার হয়ে মাঠে নামবে লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো মেসি? ব্রাজিলের হলুদ জার্সিতে কি নতুন এক তারকা হয়ে উঠবে সান্তোসের তরুণ প্রতিভা কাওয়ান বাসিলে? আর পর্তুগালের হয়ে কি বাবার নামের উত্তরাধিকার ধরে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে? তিনজনের বয়স, ফুটবল যাত্রা এবং ভবিষ্যৎ আলাদা, তবে তাদের ঘিরে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। আজকের ভিডিওতে আমরা জানব তারা বর্তমানে কোথায় খেলছে, তাদের খেলার ধরন কেমন এবং 2030 বিশ্বকাপে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনা কতটা। ব্রাজিলের নতুন নেইমার কাওয়ান বাসিলে। ব্রাজিলের ফুটবল মানেই জাদুকরী ড্রিবলিং, অসাধারণ দক্ষতা এবং বল পায়ে চোখ ধাঁধানো ফুটবল। পেলে, রোনাল্ডো, রোনালদিনহো এবং নেইমার জুনিয়রের মতো কিংবদন্তিরা ব্রাজিলকে ফুটবল বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে পরিচিত করেছেন। আর এখন সান্তোসের একাডেমি থেকে উঠে আসা এক ছোট্ট প্রতিভাকে নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। তার নাম কাওয়ান বাসিলে। কাওয়ান বর্তমানে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের বয়সভিত্তিক দলে খেলছে। আর সান্তোস এমন একটি ক্লাব যেখানে একসময় পেলে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছিলেন। পরবর্তীতে নেইমার জুনিয়রও এই ক্লাব থেকেই নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করে বিশ্ব তারকায় পরিণত হন। তাই কাওয়ানকে যখন বল পায়ে দ্রুত এগিয়ে যেতে, প্রতিপক্ষকে ড্রিবলিং করে কাটাতে এবং আত্মবিশ্বাসের সঙ্গে আক্রমণ তৈরি করতে দেখা যায়, তখন অনেক ফুটবল প্রেমীর মনে একটি প্রশ্ন জাগে: সান্তোস কি আবার নতুন একজন নেইমারকে তৈরি করছে? কাওয়ানের খেলার মধ্যে দ্রুত ড্রিবলিং, বল নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষকে একের পর এক চ্যালেঞ্জ করার মানসিকতা দেখা যায়। তার কিছু ফুটবল মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সে আরও বেশি মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। তবে তার খেলার ধরন পুরোপুরি নেইমারের মতো এ কথা এখনই বলা ঠিক হবে না, কারণ কাওয়ান এখনও খুব ছোট এবং নিজের ফুটবল পরিচয় তৈরি করছে। ভবিষ্যতে তার খেলার ধরন আরও পরিবর্তন হতে পারে। তবে সান্তোসের বয়সভিত্তিক পর্যায়ে সে অবশ্যই আলোচিত ও সম্ভাবনাময় তরুণদের একজন। তাকে এখনই সান্তোসের সেরা খেলোয়াড় বলা কঠিন, কারণ সে এখনও সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণ করেনি। 2030 সালে তার বয়স হবে 18 বছর। যদি সে নিজের প্রতিভা ধরে রাখতে পারে, নিয়মিত উন্নতি করে এবং সান্তোসের সিনিয়র দলে জায়গা নিতে পারে, তাহলে ব্রাজিলের জাতীয় দলের দরজাও তার জন্য খুলে যেতে পারে। হয়তো একদিন সান্তোসের মাঠে আবার দেখা যাবে নতুন এক ব্রাজিলিয়ান জাদুকর, কিন্তু সে নতুন নেইমার নয়। হয়তো সে হবে নিজের পরিচয়ে কাওয়ান বাসিলে। পর্তুগালের ভবিষ্যৎ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ফুটবল ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো শুধু একজন খেলোয়াড় নন, তিনি কঠোর পরিশ্রম, শৃঙ্খলা এবং গোল করার অসাধারণ ক্ষমতার প্রতীক। বছরের পর বছর নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে তিনি পর্তুগালকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। ইউরো জয়ের স্বপ্ন পূরণ করেছেন, অজস্র রেকর্ড গড়েছেন এবং ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন একটি নতুন প্রশ্ন সামনে আসছে: একদিন কি পর্তুগালের জার্সিতে রোনালদোর জায়গায় দেখা যাবে তার বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রকে? বর্তমানে রোনালদো জুনিয়র আল নাসরের বয়সভিত্তিক দলে খেলছে। তাকে মূলত সেন্টার ফরওয়ার্ড হিসেবে দেখা হয়, তবে প্রয়োজনে দুই উইঙ্গেও খেলতে পারে। তার খেলার মধ্যে গোলের প্রতি আগ্রহ, দ্রুত আক্রমণে ওঠা এবং সুযোগ পেলে শক্তিশালী শট নেয়ার মানসিকতা দেখা যায়। রোনালদো জুনিয়র আল নাসরে বয়সভিত্তিক দলের হয়ে 2টি ম্যাচে সে 7 গোল করেছিল। আর তখনই রোনালদো জুনিয়র সবাইকে অবাক করে দেয়। তার সবচেয়ে বড় সুবিধা হলো সে ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে কঠোর অনুশীলন, ফিটনেস এবং জয়ের মানসিকতা শিখছে। রোনালদো জুনিয়র ইতোমধ্যে পর্তুগালের বয়সভিত্তিক দলেও সুযোগ পেয়েছে। 2030 সালে তার বয়স হবে 20 বছর। যদি সে নিজের উন্নতি ধরে রাখতে পারে, আল নাসরের যুবদল থেকে প্রফেশনাল ফুটবলে উঠতে পারে এবং নিয়মিত ভালো পারফরমেন্স করে, তাহলে 2030 বিশ্বকাপে পর্তুগালের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। হয়তো একদিন পর্তুগালের জার্সির পেছনে আবার দেখা যাবে সেই পরিচিত নাম রোনালদো, কিন্তু এবার সেটি হবে না ক্রিস্টিয়ানো রোনালদো সিনিয়র, হয়তো সেটি হবে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। আর্জেন্টিনার ভবিষ্যৎ তারকা থিয়াগো মেসি। ফুটবল ইতিহাসে লিওনেল মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি একটি যুগের নাম। বছরের পর বছর নিজের অসাধারণ ড্রিবলিং, নিখুঁত পাস, অবিশ্বাস্য গোল এবং ফুটবল জাদু দিয়ে তিনি পুরো পৃথিবীকে মুগ্ধ করেছেন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা এবং বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি দেশের ফুটবল ইতিহাসে নিজের নাম চিরস্থায়ী করে ফেলেছেন।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন একটি নতুন প্রশ্ন সামনে আসছে। 2030 বিশ্বকাপে কি লিওনেল মেসিকে আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে? মেসি তখন খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে বয়সের কারণে অনেকেই মনে করছেন 2030-এর মধ্যে আর্জেন্টিনাকে মেসির পরবর্তী যুগের জন্য প্রস্তুত হতে হবে। আর ঠিক তখনই আলোচনায় আসছে তার বড় ছেলে থিয়াগো মেসি। থিয়াগো বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি একাডেমিতে ফুটবল খেলছে। ছোটবেলা থেকেই সে বাবার ফুটবল খুব কাছ থেকে দেখেছে। এখন তার কিছু খেলার মুহূর্ত দেখে অনেক ফুটবলপ্রেমী বলছেন, থিয়াগোর খেলার মধ্যে কি বাবার কিছু ছায়া দেখা যাচ্ছে? বল পায়ে আত্মবিশ্বাস, দ্রুত সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা এবং প্রতিপক্ষকে কাটিয়ে আক্রমণ তৈরি করার ক্ষমতা তাকে নিয়ে মানুষের আগ্রহ বাড়িয়েছে। থিয়াগো মেসি ইতোমধ্যে ইন্টার মায়ামির বয়সভিত্তিক একটি ম্যাচে একাই 11টি গোল করেছিল। আর সেই ম্যাচে লিওনেল মেসি নিজে দাঁড়িয়ে থেকে ছেলের গোল উপভোগ করছিল। আর সেখান থেকেই থিয়াগো মেসিকে নিয়ে আলোচনা শুরু। এখন সবার মুখে একটাই প্রশ্ন, মেসি যদি 2030 বিশ্বকাপে না খেলেন তাহলে কি তার জায়গায় আর্জেন্টিনার হয়ে মাঠে নামবে থিয়াগো মেসি? 2030 সালে থিয়াগোর বয়স হবে 17 বছর। এই বয়সে বিশ্বকাপের মূল দলে খেলা অবশ্যই কঠিন, কারণ তাকে আগে প্রফেশনাল ফুটবলে নিজেকে প্রমাণ করতে হবে এবং আর্জেন্টিনার সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে। তবে যদি থিয়াগো আগামী কয়েক বছরে নিজের পারফরমেন্স ধরে রাখতে পারে, নিয়মিত উন্নতি করে এবং বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করতে পারে, তাহলে 2030 বিশ্বকাপে তার সুযোগের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। হয়তো একদিন আর্জেন্টিনার জার্সির পেছনে আবার দেখা যাবে সেই পরিচিত নাম মেসি, কিন্তু এবার সেটি হবে না লিওনেল মেসি, হয়তো সেটি হবে থিয়াগো মেসি। ব্রাজিলের কাউয়ান বাসিলে, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো জুনিয়র, আর্জেন্টিনার থিয়াগো মেসি, তিনজনের পথ আলাদা, কিন্তু তাদের সামনে একটি বড় লক্ষ্য, নিজেদের পরিচয় তৈরি করা। থিয়াগোকে শুধু মেসির ছেলে নয়, নিজের দক্ষতায় পরিচিত হতে হবে। কাউয়ানকে প্রমাণ করতে হবে যে সে শুধু একজন তরুণ প্রতিভা নয়, সে বড় মঞ্চের জন্য প্রস্তুত। আর রোনাল্ডো জুনিয়রকে দেখাতে হবে যে সে শুধু একটি বিখ্যাত নাম বহন করছে না, তার নিজেরও বড় ফুটবলার হওয়ার ক্ষমতা রয়েছে। 2030 বিশ্বকাপে তারা খেলবে কিনা এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে তাদের বয়স, প্রতিভা এবং বর্তমান ফুটবল যাত্রা দেখে বলা যায়, আগামী কয়েক বছর এই তিন তরুণের দিকে নজর রাখার যথেষ্ট কারণ রয়েছে। হয়তো 2030 সালে তাদের কেউ বিশ্বকাপে খেলবে, হয়তো কেউ তখনও নিজের ক্যারিয়ার গড়বে। কিন্তু আজকের এই তরুণদের মধ্য থেকেই হয়তো ভবিষ্যতের নতুন কোনো কিংবদন্তির জন্ম হবে। তোমার মতে 2030 সালে কার জাতীয় দলে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি? থিয়াগো মেসি, কাউয়ান বাসিলে নাকি ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র? কমেন্টে তোমার মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।